বিসমিল্লাহির রহমানির রহিম। জি স্যার, ছোট হয়ে যাবে পৃষ্ঠা 16টা দিয়েছি, ভালো আসছে পৃষ্ঠা 16। বাইনোমিয়াল বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমরা বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এর জন্য ফার্স্ট অফ অল বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা কি এবং কখন এই ডিস্ট্রিবিউশনটা আবিষ্কার হয় এবং তার অ্যাপ্লিকেশনস গুলি কি কি, এই নিয়ে আমরা চলো প্রথমে স্লাইড গুলো দেখে আসি, তারপরে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমস গুলো আলোচনা করব। সো binomial distribution was given by Swiss mathematician James Bernoulli. Binomial distribution এর ইনভেন্টর জনক জেমস বার্নলি 1654 থেকে 1705। তার মানে অনেক বছর হয়ে গেছে এবং তিনি 1700 সালে এই কাজটা করেছে। ইট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1713। এর আরেকটা নাম হলো বার্নলিস ডিস্ট্রিবিউশন, that is binomial distribution. Another name is Bernoulli's distribution. অর্থাৎ ওই সায়েন্টিস্টের জেমস বার্নলির নাম অনুযায়ী এই ডিস্ট্রিবিউশনের নামকরণ করা হয়। The binomial distribution is used when there are exactly two mutually exclusive outcomes of a trial. These trials are often referred to as Bernoulli's trials. As for example, flipping a coin head or tail. Bernoulli's distribution or binomial distribution টা হয় দুইটা মিউচুয়ালি এক্সক্লুসিভ আউটকাম হয় যদি ট্রায়াল হয়। যেমন আমরা বলতে পারি যে একটা কয়েন, আমরা যদি একটা কয়েন টস করি তো কয়েনের দুটো পৃষ্ঠ থাকে, তাই না, হেড এবং টেল। তাহলে হেড আসলে টেল আসবে না, বা টেল আসলে হেড আসবে না, তাই তো। এই দুইটা ইভেন্টের বেলায় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা অ্যাপ্লাই করা হয়েছে। জেমস বার্নলি এই হেড টেল নিয়ে তিনি কাজটা করেছেন। তো আমরা এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের উপর ভিত্তি করেই তার প্রবাবিলিটি আলোচনাটা করা হয়েছে, নেম এজ বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে ট্রায়াল সংখ্যাটা নির্দিষ্ট থাকে। মানে কি, আমি কয়েন কয়বার টস করব, 5 বার, 10 বার না 20 বার, এটা ফাইনাইট নাম্বার অফ ট্রায়াল থাকবে। ঠিক আছে, যেমন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি কয়েনটা টস করলাম 10 বার, এখন রেকর্ড করলাম 10 বারে কয়বার হেড এসেছে বা কয়বার টেল এসেছে। তাহলে তার 10 বার ট্রায়াল করার পরে হেড আসার সম্ভাবনাটা কত, আর একবার ট্রায়াল দিলে হেড আসার সম্ভাবনা কত? দুইটা কিন্তু একবার ট্রায়াল দিলে হেড আসার সম্ভাবনা 1/2, কারণ হয় হেড আসবে
না হয় টেল আসবে। টোটাল ট্রায়াল হলো দুইটা, দ্যাট ইজ টোটাল পসিবল আউটকাম হলো দুটা, আমার ফেভারেবল আউটকাম একটি, তাহলে 1/, তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মধ্যে তোমার নাম্বার অফ ট্রায়াল থাকবে ফিক্সড, ফাইনাইট নাম্বার অফ ট্রায়াল। এই টাইপের আমাদের আরো কতগুলি প্রপার্টিজ আছে, যেমন ট্রায়াল মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট, ট্রায়াল গুলো স্বাধীন হবে। প্রথমটা কি বলেছি, ফিক্সড নাম্বার অফ ট্রায়ালস, trials must be independent. Each trial must have all outcomes classified into two categories: success or failure. প্রত্যেকটা ট্রায়ালে দুইটা আউটকাম আসতে, হয় সাকসেস না হয় ফেলিয়ার, এর মাঝামাঝি ঘটনা ঘটে। The probability of success remains the same in all trials. অর্থাৎ সাকসেসফুলি সবসময় সাকসেসই আসবে। আর assumptions for binomial distribution, binomial distribution এ কতগুলি assume করতে হয়, এই এর উপর ভিত্তি করে আমাদের ডিস্ট্রিবিউশনটা হবে। যেমন for each trial there are only two possible outcomes on each trial: success and failure. And the number of trials is finite. For each trial the two outcomes are mutually exclusive. Probability of success কে p দ্বারা ডিফাইন করা হয়, and p is constant. Probability failure কে q দ্বারা ডিনোট করা হয়, q হলো 1 minus p, that is টোটাল প্রবাবিলিটি থেকে টোটাল প্রবাবিলিটি হলো 1, এখান থেকে আমরা ফেলিওর পাবো যদি সাকসেস পাই। Then trials are independent. The outcome of a trial is not affected by the outcome of any another or other trial. The probability of success p is constant from trial to trial. These are the assumptions for binomial distribution. এখন আমরা binomial distribution and mathematical terms গুলি নিয়ে আলোচনা করব লিখিতভাবে। এতক্ষণ আমরা দেখিয়েছি যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন করতে হলে অ্যাজাম্পশন, অনুমান করে নিতে হবে এই জিনিস, যেমন প্রবাবিলিটি অফ সাকসেস কে পি দ্বারা, প্রবাবিলিটি অফ ফেলিওর কে কিউ দ্বারা। আর আরেকটা হলো প্রবাবিলিটি অফ সাকসেস প্লাস প্রবাবিলিটি অফ ফেলিওর এর যোগফল 1, মানে p সমান 1 minus q অথবা q সমান 1 minus q। এই আইটেমস গুলো আমাদের মনে রাখতে হবে। আর কি বলেছি, নাম্বার অফ ট্রায়াল মাস্ট বি ফাইনাইট, নির্দিষ্ট হবে ট্রায়াল সংখ্যা। এখন আসো প্রবাবিলিটি ফাংশনটা কি হবে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ফাংশন আমরা একটু লিখি। এই প্রবাবিলিটি ফাংশনটা নিয়ে আমাদের কাছে করতে হবে, ইট ইজ probability function of binomial distribution. Binomial probability function কে ডিফাইন করা হয় capital P of x. Capital P of x is equals to NCX. C for combination, সমাবেশ, আমরা এটা নিয়ে আলোচনা করব।
NCX p to the power small p, this is small p, p to the power x আর হলো 1 minus p whole to the power n minus 6, এই হলো probability function of binomial distribution. NCX, success to the power x and failure to the power n minus 6. আমি আবার বলি, যদি আমাদের ট্রায়াল সংখ্যা 10 হয় তাহলে সাকসেস যদি p হয় আর ফেলিওর যদি q হয় তাহলে n হলো ট্রায়াল সংখ্যা আর x হলো চলক, তাহলে p টু দ্য পাওয়ার সাকসেস টু দ্য পাওয়ার x আর ফেলিয়ার টু দ্য পাওয়ার n মাইনাস x, এই হলো ডেফিনিশন। এইটাকে আমরা একটু ঘুরিয়ে লিখতে পারি যে NCX p টু দ্য পাওয়ার x q টু দ্য পাওয়ার n মাইনাস 6, আর x এর মান যেহেতু ফাইনাইট 0 1 2 এইভাবে আপ টু n পর্যন্ত। ফাইন, আসসালামু আলাইকুম। কি ভাই, আমি তো ক্লাসে আছি। এখন এই প্রবাবিলিটি ভ্যালুটা lies between 0 to all the probabilities must be lies between 0 to 1. তাহলে probability function of binomial distribution এর এই probability ফাংশনটা আমাদের মনে রাখতে হবে। আর এখানে আরো আছে p plus q সমান 1। ওকে, তাহলে আমরা এই probability ফাংশনের দুইটা বেসিক প্যারামিটার পেলাম। একটা হলো নাম্বার অফ ট্রায়ালস আর একটি সাকসেস। Two basic parameters of the probability function which are n and p. N is known as number of trials. N indicates number of trials. আর p কে আমরা আগে বলেছি সাকসেস। সেটা তো একটু দেখা যাচ্ছে না, আমি একটু পরের লাইনে লিখছি। নাম্বার অফ trials. ওকে, এতক্ষণ আমরা probability function of binomial distribution এর probability ফাংশনটা নিয়ে আলোচনা করলাম। NCX p to the power x 1 minus p whole to the power n minus x. এখন আমরা mean, variance, standard deviation of binomial distribution নিয়ে আলোচনা করব। mean, variance and standard deviation of binomial distribution. এই probability ফাংশনটা আমাদের মনে রাখতে হবে। আমরা এটা মুছে দিচ্ছি, পরবর্তীতে আবারও আসবো। mean, variance and standard deviation of binomial distribution. তাহলে আমরা
মেইনটা আগে ফাইন্ড আউট করি, দ্যাট ইজ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মেইন কিভাবে বের করা হয় বা মেইনটা কত। স্লাইডে বিস্তারিত দেওয়া আছে, আমি সংক্ষিপ্তভাবে দেখাবো, বাকিটা তোমরা স্লাইড থেকে দেখে নেবে। কিছুক্ষণ আগে আমরা প্রবাবিলিটি ফাংশনটা, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ফাংশনটা ডিফাইন করেছি পি অফ এক্স, NCx p to the power x এবং q to the power n minus x। এটা আমরা কিছুক্ষণ আগে লিখেছি। আর এখানে x এর মান 0 1 2 আপ টু n, একটা নির্দিষ্ট সংখ্যক ভ্যালু। এখন মিন এর সংজ্ঞাটা কি? গত ক্লাসে মিন কি পড়েছিলাম, কেউ কি বলতে পারবে? মিন ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন অর মিন, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন অর মিন কি বলেছিলাম বলো? এনিবডি? মনে হয় বড়নি। এই সাজ্জাদ তো ছিল ফিজিক্যালি। ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বা মিন কি বলেছিলাম মনে আছে? মিন স্যার এক্সপেকটেশন, ভুলে গেছি। হ্যাঁ, মিন মানে এক্সপেকটেশন অফ এক্স। এর সংজ্ঞাটা কি? সামেশন এক্স পি অফ এক্স। এটা গত ক্লাসে বলেছি মিনের ডেফিনিশন, এক্স পি অফ এক্স। আর এখন আমরা জাস্ট এই এক্স এর মান 0 থেকে n, সেটা সামেশনের মধ্যে লিখে দিব, এক্স এর মান 0 টু n। বাট এটাকে এক্সপান্ড করব, এক্স এর মান 0 থেকে আপ টু n এক্সপান্ড করলে কি হয়? প্রথমে এক্স এর মান 0, 0 পি অফ 0, 1 পি অফ 1, 2 পি অফ 2, এইভাবে প্লাস n পি অফ n। কি বোঝা যায়? সামেশন 0 টু n। আচ্ছা, আমরা সামেশন এক্সপান্ড করলাম। এখন প্রথম ভ্যালুটা 0 হওয়াতে এটা থাকবে না। নেক্সট পি অফ 1, পি অফ 1 এই ফর্মুলা দিয়ে আমরা এক্সপান্ড করব। x এর মান 1 বসালে nc1 p to the power 1 q to the power n minus 1 plus 2 p2, p2 কত আসে? p2 nc2, nc2 p square q to the power n minus 2। এইভাবে আপ টু x এর মান যদি n বসাই, ncn, ncn এর মান কত কেউ কি বলতে পারবে? ncn এটার মান হলো 1, আমরা দেখাবো পরের লাইনে। ncn তারপরে p to the power n আর q to the power 0। x এর মান যদি n বসাই, n minus n 0, q to the power 0 হলো 1, তাই আমরা q টা লিখে নেব। এই লাইন পর্যন্ত কারো কি কোনো সমস্যা আছে? মশিউর রহমান? না স্যার, হ্যাঁ, এই পর্যন্ত কি বুঝতে পেরেছ? বুঝতে পারছি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আসো NC1 NC2 এই মানগুলি কেমন হয় আমরা একটু আলোচনা করি।
আচ্ছা, আমরা দেখো তোমরা তোমরা পড়েছো এনসিআর ফ্যাক্টরিয়াল এন ফ্যাক্টরিয়াল আর এন মাইনাস আর। এই ফর্মুলাটা আমরা ছোটবেলায় শিখেছি। তো এটা দিয়ে আমরা যদি এনসি ওয়ান করি, রেজাল্ট আসে ফ্যাক্টরিয়াল এন ফ্যাক্টরিয়াল ওয়ান এবং এন মাইনাস ওয়ান। এনসি ওয়ান এটাকে আমরা ভাঙলে এই দুটা কাটা যায়, রেজাল্ট হয় এন। অর্থাৎ এনসি ওয়ান এর রেজাল্ট হলো এন। অনুরূপ ভাবে এনসি টু এক্সপান্ড করলে আমরা পাই এন এন মাইনাস ওয়ান বাই টু। এনসি থ্রি কে ভাঙলে আমরা পাবো এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল থ্রি। এটা ছিল ফ্যাক্টরিয়াল টু। ফ্যাক্টরিয়াল টু এর মান টু, ফ্যাক্টরিয়াল থ্রি হলো সিক্স। এভাবে এনসি ওয়ান এর মান পাবো এন, এনসি টু এর মান পাবো এন ইনটু এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল টু, এনসি থ্রি পাবো এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু বাই ফ্যাক্টরিয়াল থ্রি। এইভাবে পর্যায়ক্রমে পেতে থাকবো। যাই হোক, আমাদের আর ফাইনালি এনসিএম এটার মান কত হয় দেখো। এনসিএম তাহলে ফ্যাক্টরিয়াল এন এন মাইনাস এন ফ্যাক্টরিয়াল। এন থেকে এন বাদ দিলে হয় জিরো, ফ্যাক্টরিয়াল জিরো সমান ওয়ান। আর ফ্যাক্টরিয়াল এন কাটা, তার মানে এনসি এন এর মান হয় ওয়ান। তাহলে এখন আমরা এই লাইন থেকে একটু হিসাব নিকাশ করি কত হয়। এনসি ওয়ান এর মান কত লিখবো বলো ওবায়েদ। এনসি ওয়ান, টেন বসাবো। হ্যাঁ, এনসি ওয়ান এর মান হবে এন পি ইউ টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান, তারপরে টু এন এন মাইনাস ওয়ান বাই টু পি স্কোয়ার, আর কিউ টু দা পাওয়ার এন মাইনাস টু। এইভাবে পি এর পাওয়ার পর্যায়ক্রমে বাড়বে, কিউ এর পাওয়ার পর্যায়ক্রমে কমবে। কমতে কমতে এক পর্যায়ে পি এর পাওয়ার সর্বোচ্চ হবে পি টু দা পাওয়ার এন, আর কিউ থাকবে না। এই হলো আমাদের স্টেটমেন্ট। পরের লাইনটা দেখো, এখানে এন পি কিউ টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে পিও আছে, প্রত্যেকটা টার্মের মধ্যে পি আছে কমন। তাহলে আমরা পুরো স্টেটমেন্ট থেকে পি কমন নিতে পারি। পি যদি আমরা কমন নেই, আরেকটা কমন নেওয়া যায়। আহ আমি মনে হয় একসাথে একটু ভুল করেছি, খেয়াল করে দেখো, তোমরা ধরতে পারোনি ভুলটা। প্রথমে লিখেছিলাম ওয়ান, ওয়ান বলে লিখি নাই। ওকে, এই ওয়ানটা লিখি নাই, পরেরটাতে ছিল টু। স্যার শুনতে পারতেছি না কিছু।
হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ? এখন ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, আমি যে এই জায়গায় মিস্টেক করেছি সেখান থেকে আবারও আসতেছি। আমাদের এক্সপ্রেশনটার মধ্যে ছিল এন পি অফ এন, আমি সেই এনটা দেইনি, যার ফলে আমাদের এখানে কিন্তু এনটা পুনরায় দিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা টার্মের মধ্যেই এন এবং পি কমন পেয়েছি। এন এবং পি যদি কমন পেয়ে থাকি তাহলে আমাদের কি কি বাকি থাকে? প্রথম টার্মে থাকে কিউ টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস, এখানে থাকে ফ্যাক্টরিয়াল টু, টু টু কাটা যায়, এন কমন নিয়েছি, তাহলে থাকে এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান পি এবং কিউ টু দা পাওয়ার এন মাইনাস টু। পি কমন নেওয়ার পরে কিউ টু দা পাওয়ার এন মাইনাস টু। অর্থাৎ খেয়াল করে দেখো, কিউ এর পাওয়ার কমেছে, আর পি প্রথমে ছিল না, পরে কিউ এর পাওয়ার আস্তে আস্তে বেড়ে যাবে। সর্বশেষ টার্ম থেকে যেহেতু পি টু দা পাওয়ার এন, একটা পি কমন নিলে কি থাকতে পারে কে বলতে পারবে? ডট ডট আপ টু কি হবে? পি টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান। দেখো বুঝতে পেরেছো কিনা? আমাদের সবগুলো টার্ম থেকে আমরা এন এবং পি কমন নিয়েছি, তাহলে শেষ টার্ম থেকে পি, পি টু দা পাওয়ার এন থেকে যদি আমরা পি কমন নিয়ে থাকে পি টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা, বাইনোমিয়াল থিওরামের যে মূল ফর্মুলাটা, বিশেষ করে বাইনোমিয়াল থিওরাম, একটু এই লাইনের পরে আমরা একটু আলোচনা করি, তাহলে আরো ক্লিয়ার হবে। লেখার দরকার নেই, বুঝলেই হবে। দেখো, আমরা পেলাম, মনে করো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা সমান কত হবে সাইফুল ইসলাম বলতে পারবে? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কয়ার। এ এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এটা কিন্তু বাইনোমিয়াল থিওরাম দিয়ে লেখা হয়েছে। এটা টু মানে কি জানো? টু সি ওয়ান, টু সি ওয়ান। আচ্ছা, এর পরেরটা যদি জিজ্ঞেস করি, এ কিউব প্লাস থ্রি সি ওয়ান এ স্কোয়ার বি প্লাস থ্রি সি টু এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা থ্রি সি ওয়ান কিন্তু থ্রি, থ্রি সি টু থ্রি, এই রেজাল্ট হবে এ প্লাস বি হোল কিউব। অর্থাৎ আমরা এ প্লাস বি হোল কিউব ফর্মুলাটা বাইনোমিয়াল থিওরাম দিয়ে লিখতে পারি। এক স্টেটমেন্ট হলো দুইটা টার্ম থাকবে, বাইনোমিয়াল মানে দুই, আর পাওয়ার একটা কমতে থাকবে আর একটি পাওয়ার বাড়তে থাকবে। তাহলে এখানে এই ফর্মুলাটা যদি এ প্লাস বি হোল কিউব হয়, এই ফর্মুলাটা কি হবে কেউ বলতে পারবে? পরেরটা, এটা যদি এ প্লাস বি হোল কিউব হয় এটার কি হবে? মাঝের টার্মস গুলি সব আছে, আমি লিখি নাই, ডট ডট দিয়ে দেখিয়েছি, একটা টার্ম লিখেছি মাত্র, কোনো সমস্যা নেই। আয়েশা বলতে পারবে? কিউ প্লাস পি হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। রিপোর্ট এন পি, প্রথম টার্ম ছিল কিউ, শেষ টার্ম পি, অল টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান। এন মাইনাস ওয়ান। এটা আমরা বাইনোমিয়াল থিওরাম থেকে এক্সপিরিয়েন্স নিয়ে লিখে ফেলছি। ফাইন। আবার আমরা জানি কিউ প্লাস পি সমান কত, কে বলতে পারবে? প্রবাবিলিটি অফ সাকসেস প্লাস প্রবাবিলিটি অফ ফেলিওর সমান ওয়ান। অর্থাৎ এন পি ইন্টু ওয়ান টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান। এখানে আমরা জানি কিছুক্ষণ আগে কিন্তু দিয়েছিলাম পি প্লাস কিউ সমান, তার মানে এন। সুতরাং এক্সপেকটেশন অফ এক্স, অর্থাৎ বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের যে মিন বা গড়,
সেটা হলো n n is what? n is number of trial. What is p? Probability of success. তাহলে আমরা একটি অংশ দেখালাম, mean of the binomial distribution which is np। এরকম করে আমরা এটা একটা প্রদর্শিত করেছি। এখন তোমাদেরকে আমি ভেরিয়েন্সটা দেখাবো। দেখো আমি মিনটা কিভাবে বের করেছি, এক্সপেকটেশন অফ এক্স পুরো এই অংশটুকু লিখে আমরা এটাকে এক্সপান্ড করেছি, প্রত্যেকটা টার্ম বিস্তার করেছি, আরো ভালোভাবে এখানে দেখিয়েছি। তারপরে প্রত্যেকটা টার্ম থেকে এনপি এনপি কমন নেওয়া হয়েছে, এনপি কমন নেওয়ার পরে এই অংশটুকু থাকে, আর এটাকে আমরা লিখতে পারি কিউ প্লাস পি হোল টু দ্য পাওয়ার n minus 1। কেন লিখতে পারি সেটা বাইনোমিয়াল থিওরাম সাপোর্ট করে। আর এভাবেই আমরা এক্সপেকটেশন অফ এক্স বের করেছি। আসলে কিছুক্ষণ পর পর আমাদের নেটওয়ার্কটা চলে যাবে, যার ফলে আমরা পাচ্ছি না। দেখো, আশা করি এক্সপেকটেশন অফ এক্স তোমরা বুঝতে পেরেছো, এবং একটু প্র্যাকটিস করো কিভাবে এক্সপেকটেশন অফ এক্স আমরা ক্যালকুলেট করছি। পরের স্লাইডে আমরা দেখিয়েছি ভেরিয়েন্স অফ দি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্সটা কত আমরা লাস্ট ক্লাসে ভেরিয়েন্সের সংজ্ঞা বলেছিলাম। Variance of x is expectation of x square minus expectation of x whole square. এইটাকে একটু ফর্মুলাইজ করে করা হয়েছে। এই অংশটুকু আমি প্রথম কয়েকটা লাইন একটু দেখাই, তাহলে তোমাদের জন্য ক্লিয়ার হবে, বাকিটা তোমরা ধীরে ধীরে পারবে। এখন আমরা বের করব variance of binomial distribution। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্সটা কত? আমরা কিন্তু এক্সপেকটেশন অফ এক্স অলরেডি বের করেছি, তাহলে আমরা এক্সপেকটেশন অফ এক্স কত পেয়েছি, সেটা পেয়েছি এনপি। অঙ্ক করে বের করেছি এক্সপেকটেশন অফ এক্স এন পি, এটা আমরা মনে রাখবো। এখন ভেরিয়েন্সটা কত হবে? ভেরিয়েন্সের ফর্মুলা কি? ভেরিয়েন্স অফ এক্স আমরা গত ক্লাসে শিখেছি expectation of x square minus expectation of x, এটা আমরা গত ক্লাসে শিখেছি। এখন এই expectation of x এর মান আমরা কত পেয়েছি? expectation of x এর মান পেয়েছি n, সেটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। বাট এক্সপেকটেশন অফ এক্স স্কয়ারটা কিভাবে ক্যালকুলেট করব সেটি দেখো। এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার কে আমরা এইভাবে একটু রিফরম্যাট করে লিখতে পারি যে x ইনটু x মাইনাস 1 প্লাস x,
দেখো তো ঠিক আছে কিনা। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এনপি হোল স্কোয়ার। এখন আমরা এটাকে এক্স এক্স মাইনাস ওয়ান লেখার কারণ হলো স্টেপ ডাউন করতে হয় টার্মস গুলো। আমরা এর আগেও দেখেছি টার্মস একটি করে কমতে থাকে, তো সেই জন্য আমরা স্টেপ ডাউন করে এক্স স্কোয়ার কে একটু কমিয়ে এইভাবে লিখছি। এখন এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। the expectation of x into x minus 1 plus expectation of x minus n square p square. তাহলে expectation of x into x minus 1 plus expectation of x np minus n square p square. এই হলো ভেরিয়েন্স অফ এক্স। একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখলাম। এখন আমরা এক্সপেকটেশন অফ এক্স এর অর্থাৎ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মূল ফর্মুলা দিয়ে এই মানটা বের করব। এই মানটা বের করে এই অংশটুকু আমাদের বের করতে হবে। এই অংশটুকু যদি বের করতে পারি, এক নাম্বার সমীকরণে বসিয়ে দিলে ভেরিয়েন্স অফ দি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পেয়ে যাব। এবার চলো নাও expectation of x into x minus 1 is defined by summation of x into x minus 1 into p of x. কারো কি মনে আছে ফর্মুলা? expectation of x summation, এখানে x এর মান 0 to n x into p of x। আমাদের ফর্মুলাটা কি? expectation of x is summation of x p of x। এটা ছিল ফর্মুলা। এটার মতো করে x এর জায়গায় আমরা এখানে বসিয়েছি x into x minus 1, তাহলে আসবে x into x minus 1 into p of x। এখন এটাকে আমরা এক্সপানশন করব, সামেশনটাকে বিস্তার করব। তাহলে কত হয় দেখি। x এর মান 0, 0 of p of 0, 0 into p of 0। x এর মান 1, 1 বসালে আবার 0 হবে, p of 1। x এর মান যখন 2 বসাবো, 2 1 p of প্লাস 3 2 p of। এইভাবে সর্বশেষ x এর মান যদি n বসাই, n into n minus 1 p of n। সবাই বুঝতেছি আমরা এই কাজ করেছি। আয়েশা, জি স্যার। ওকে, তাহলে আমরা কি করলাম, এই এক্সপানশনটা করেছি। প্রথমে 0 বসিয়েছি, 0 স্যার সেকেন্ড পার্টটা 1 ইন্টু পি অফ 0 হবে না? 1 into 0 কেন এটা, না এটা ওটা বোঝনি, বলো। মানে স্যার 1 বসাইলে কি হয়? 1 ইন্টু পি অফ 0 হয়। আচ্ছা আচ্ছা, p of 1 into 0 আমরা প্রথম বসিয়েছি 0, 0 বসালে এই 0 এর কারণে 0 হয়ে যায়, 0 into p of 0। পরে বসিয়েছি 1, 1 বসালে 1 minus 1 0, দ্বিতীয় 0। প্রথমে x এর মান 0 হলে এটা ঘুরে টুকু 0 হয়, আবার 1 বসালেও কিন্তু 0 হয়। 0 into p of 1, 1 বসালেও 0 হয় কারণ x minus 1 টার্মের কারণে। পরে 2 বসালে 2 1 p of 2 আর 0 হয়, 3 2 p of 3। এভাবে n n minus 1 p of 2। আশা করি বুঝতে পেরেছো। প্রথম দুইটা টার্ম 0 স্যার পেয়ে আমরা গেলাম। কি সাধারণত তিনটা টার্ম পর্যন্ত বের করবো ম্যাথ করার সময়? আমরা সচরাচর আমরা তো একটা ধারা তৈরি করছি, এই সিরিজ পাওয়ার জন্য 3 4টা দরকার হয়। তবে আমাদের তো প্রথম দুইটা 0 এসে যাচ্ছে, যার ফলে এই দুইটা আমাদের নন জিরো রেজাল্ট না, তাই আমরা আরো 3 4টা নিব এবং এন্ড সো অন অ্যাপ্লাই করব। এন্ড সো অন আরো আছে, এইভাবে ধারাটা আমাদের বুঝতে হবে। যেমনটা মিন অফ দি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বের করতে গিয়ে কিন্তু আমরা বাইনোমিয়াল পলিনোমিয়ালটা দেখেছিলাম।
তাহলে এখন আমরা এই পি অফ 1 পর্যন্ত 0 এসেছে, পি অফ 2 বের করব, পি অফ 3 বের করব, পি অফ n বের করব উইথ দ্য হেল্প অফ অরিজিনাল ডেফিনিশন। আচ্ছা, এবার আসো, আমরা তো জানি, আমরা কি জানি, পি অফ এক্স এন সি এক্স পি টু দ্য পাওয়ার এক্স পি টু দ্য পাওয়ার n মাইনাস 6, এটা জানি না আমরা। এই ফর্মুলাটা এখন আমরা অ্যাপ্লাই করব। চলো, or expectation of x into x minus 1, আমরা এইখান থেকে শুরু করব 2 1, that is 2 p of 2 nc2 square q to the power n minus 2 plus 3 2 3 into 2 nc3 eq q to the power n minus 2, দুইটা এইভাবে প্লাস ডট 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 প্লাস n n minus 1 p of n, the p of n কি হবে, ncn ncn 1 p to the power n আর q to the power 0 q to the power 0 is 1 লিখলাম। এখন আমরা বারবার নেট চলে যাবে ভাই, কি বরাবর। এখন আমরা nc2 nc3 এই টার্মসগুলিকে একটু এক্সপ্যান্ড করব, তাহলে কত হয় দেখি, nc2 nc3 wait to nc2, আমরা nc2 পড়েছি n into n minus 1 by factorial square e to the power n minus 2, পরেরটা 3 2 n n minus 1 n minus 2 by factorial 3 into p cube q to the power n minus 3। দুইটা তিনটা থেকে আমরা বাকিটা বুঝতে পারবো। আর ফাইনালি ডট 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 n n minus 1 p to the power n, কি কমন যায়, কি কি আছে আমরা দেখি। আমি দেখতে পাচ্ছি কিছু কমন টার্ম আছে, n n minus 1 n n minus 1 n n minus 1 একটা কমন টার্ম আছে। আর এটা একটু কমন নিয়ে নিই, n n minus, এই ফ্যাক্টরিয়াল 2 কাটা যায়, এইটা ফ্যাক্টরিয়াল 3 এটাও ফ্যাক্টরিয়াল 3 কাটা যায়, কিছুই থাকে না, শেষেরটাতেও নাই। স্কয়ার পি কিউব পি টু দা পাওয়ার n, তাহলে কি কমন যায়, পি স্কয়ার। যখন আর কি থাকে, এখানে থাকে কিউ টু দা পাওয়ার n মাইনাস 2, আর এখানে প্রথম টার্ম থাকে n minus 2 into p into q to the power n minus 3, সরি হ্যাঁ n minus 3, অর্থাৎ q এর পাওয়ার পর্যায়ক্রমে কমে যাচ্ছে, p এর পাওয়ার পর্যায়ক্রমে বেড়ে যাচ্ছে, ডট 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 প্লাস ফাইনালি কি থাকে, যেহেতু p স্কয়ার কমন নিয়েছি p to the power n minus 2। কিছুক্ষণ আগে এরকম একটা এক্সপ্রেশন দিয়েছিলাম, এটা রেজাল্ট কি হবে কে বলতে পারবে, ফাহিম বলতে পারবে? কিউ এর একটা এক্সপ্রেশন কিউ টু দ্য পাওয়ার n minus 2 আর শেষে এসেছে p টু দ্য পাওয়ার n minus 2। তাহলে কিউ টু দ্য পাওয়ার n minus 2 দিয়ে শুরু হয়েছে আর p টু দ্য পাওয়ার n minus 2 দিয়ে শেষ হয়েছে। তো আমরা এই ধারা থেকে লিখতে পারবো n n minus 1 p স্কয়ার, আর এটা হবে q plus p হোল টু দ্য পাওয়ার n minus 2, আর এই q plus p
এটা আমরা বাইনোমিয়াল থিওরাম থেকে লিখেছি, আগের অঙ্কেও দেখিয়েছি মানে n n minus 1 স্কয়ার ইনটু 1 টু দা পাওয়ার n minus 2, 1 এর উপর পাওয়ার যাই থাকুক রেজাল্ট 1। এখানে আমরা লিখবো যেহেতু p প্লাস q সমান 1, আমরা পেলাম n n minus 1 ইনটু p স্কয়ার। আমরা বলেছিলাম 1 নম্বর সমীকরণের এক্সপেকটেশন অফ x ইনটু x মাইনাস 1, এই রেজাল্টটা যদি ফাইন্ড আউট করতে পারি তাহলে ভেরিয়েন্সটা পেয়ে যাব। আমরা কিন্তু ফাইন্ড আউট করে বের করেছি, ক্যালকুলেশন করে দেখিয়েছি, তা আসছে n ইনটু n মাইনাস 1 ইনটু p স্কয়ার। 1 নম্বর সমীকরণে এখন মানটুকু বসিয়ে দিব। নাও ইকুয়েশন 1 implies that now equation 1 implies that variance of x is equals to this, আর এই ভ্যালুটা আমরা পেয়েছি n into n minus 1, n into n minus 1 of p square plus np minus n square p square। এই একটু যোগ বিয়োগ করলে কত হয়? n square p square minus np square plus np minus n square p square। তাহলে কিছু কাটা যায়, np কমন নিলে 1 মাইনাস p, আর np কিউ যেহেতু কিউ সমান 1 মাইনাস p, তাহলে আমরা কি পেলাম? সুতরাং ভেরিয়েন্স অফ এক্স ইজ np কিউ, এটা হলো আমাদের দ্বিতীয় ফর্মুলা। হোয়াট ইজ n? n is the number of trials. What is p? আমাদের খুব র্যাপিডলি নেটওয়ার্ক আসা এবং যাওয়ার মধ্যে আছে, তাহলে আমরা ফাইনালি বের করলাম ভেরিয়েন্স অফ এক্স ইজ np কিউ। n is number of trials, p is probability of success, q is probability of failure। তাহলে এই হলো ভেরিয়েন্স। আমি দুটো থিওরাম করিয়েছি, এক হলো mean of the binomial distribution which is np, আর কি করলাম? variance of the binomial distribution which is npq। আর আমরা জানি standard deviation is the positive values of the square root of variance. That means standard deviation sd is equals to square root of variance of x, that is square root of npq। এই হলো তিনটা ডিফারেন্ট আইটেম বের করা, mean, variance and standard deviation of binomial distribution। এখানে প্রায় থিওরাম গুলো পরীক্ষায় আসে, মিন অথবা ভেরিয়েন্স অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। চলো আমরা এতক্ষণ আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন, ভেরিয়েন্স নিয়ে আলোচনা করলাম। এখানে পরের স্লাইডটি আমরা দেখতে পাচ্ছি একটি derivation of recursion formula of binomial distribution। ডেরিভেটিভটা তোমরা চাইলে নিজেরাই করতে পারবে। যেমন আমরা জানি
probability of x equals to npx ncx e to the power x e to the power n x এর মান 0 থেকে আপ করে x এর পরিবর্তে আমরা বসিয়েছি x plus 1 এই x এর পরিবর্তে আমরা x plus 1 তাহলে যেখানে যেখানে x ছিল সেখানে আমরা x plus 1 বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমরা এটা রেশিও ফাইন্ড আউট করব p of x plus 1 divided by p of x এই রেশিওটাকে এক্সপান্ড করে 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 ফাইনালি আমরা কিন্তু এই রিলেশনটা পাই এটা কি বলা হচ্ছে রিকারসন রিলেশন of binomial distribution, that is probability of x plus 1 n minus x by x plus 1 p by q of p of x. এটাও একটি থিওরাম। পুরো থিওরামটাই যেহেতু স্পষ্ট তোমাদেরকে করে দেওয়া হয়েছে তাই আমি এটা করবো না, তোমরা নিজেরা ভেঙে 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 করার চেষ্টা করো। এটা তোমাদের নিজেদের জন্য আমি রেখে দিয়েছি। এতক্ষণ যে আলোচনাটা করেছি তাকে আমরা আবার একটু সামারাইজ করলাম। পরের স্লাইডে সামারিটা ঠিক এই টাইপের। দেখো আমরা প্রবাবিলিটি ফাংশনটা এটা শিখলাম, এখানে p প্লাস q হলো 1 আর মিন বের করেছি np, ভেরিয়েন্স বের করেছি np। এখান থেকে স্পষ্ট মিন ভেরিয়েন্স এর বড়, কারণ npq is less than and np বড় npq ছোট, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো স্কয়ার রুট অফ np। সিমিলারলি এখানে আমরা আরো কয়েকটা আইটেম প্রমাণ ছাড়াই লিখে নিয়েছি, সেগুলি আমরা মেমোরিতে রাখার চেষ্টা করব। যেমন কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, সেটাকে আমরা q minus p by square root of np, অর্থাৎ q minus p by স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর স্কিউনেস ভ্যালুটা যদি 0 হয় আমাদের বারংবার লাইন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, দেখে এটাকে কিভাবে রিকভার করা যায়। হ্যাঁ, যদি কোএফিশিয়েন্ট অফ স্কুইনেস 0 হয় ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় সিমেট্রিক, আর লেস দেন 0 হলে নেগেটিভ স্কিউ, আর গ্রেটার দেন 0 হলে পজিটিভ স্কিউ। এই স্কিউনেস ফর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের তিনটা সংজ্ঞা আমাদের মনে রাখবো। এন্ড কোএফিশিয়েন্ট অফ কার্টোসিস বিটা 2, আচ্ছা আমরা আজকে ক্লাস বন্ধ করে দিচ্ছি।